এভরিওয়ান, আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট যারা আসলে চান্স পেয়েছো তাদের আসলে তোমাদের যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে কোনটাতে পড়াশোনার চাপ কতটা বেশি বা কেমন, কোনটা পড়লে আসলে তুমি রিল্যাক্সে থাকতে পারবা এবং কোনটা পড়লে আসলে তোমার ভবিষ্যৎ কেরিয়ার একটু ভালো হবে। তো মানবিকের ক্ষেত্রে আমরা যেই সাবজেক্টগুলো দেখি সেগুলোর মধ্যে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ল, ইকোনমিক্স, আইআর, পলিটিক্যাল সায়েন্স, আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে বেশিরভাগ চয়েস করে, গণযোগাযোগ, সাংবাদিকতা। তো এই সাবজেক্টগুলো বাংলাও অনেকটা ডিমান্ডেবল, তো সবগুলো সাবজেক্টই মোটামুটি ডিমান্ডেবল। বাট কোন সাবজেক্টে আসলে পড়াশোনার চাপটা কীরকম সেটা আমি যদি বলি, ইকোনমিক্স সাবজেক্ট তুমি যদি আসলে নেও তোমাকে কিন্তু অনেক চাপ নিতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে। আর যারা লতে পড়বা তাদেরকে অনেক বেশি মুখস্থ পারতে হবে, কারণ লতে হচ্ছে অনেক আইন থাকে, এই ব্যাপারগুলো তোমাদের আসলে মুখস্থ করতে হবে। তো এটা যদি তোমার আসলে মুখস্থ বিদ্যা ভালো থাকে বা মেমোরাইজিং পার্টটা যদি তুমি ভালো হয়ে থাকো তাহলে কিন্তু তোমার লতেই মুভ করা ভালো। আর রিল্যাক্সে যদি থাকতে চাও তাহলে পলিটিক্যাল সায়েন্স নিতে পারো। পলিটিক্যাল সায়েন্স আমরা দেখি সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার ওই জায়গা থেকেই বের হয় এবং আইআর সাবজেক্টটা মোটামুটি ভালোই। আরেকটা বিষয় আমি বলে রাখি, যারা ভাবতেছো যে ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়বা, তোমাকে ইংলিশ নিয়েই পড়তে হবে, এরকম কোনো ব্যাপার না। ইউনিভার্সিটিতে কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্ট, বেশিরভাগ সাবজেক্টই হচ্ছে তোমাকে ইংলিশ মিডিয়ামেই পড়তে হবে। এখানে আসলে বাংলা দিয়ে লেখার অতটা সুযোগ দেয় না। আমরা ওই যে খ ইউনিটের কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলোতে আসলে বাংলা অ্যালাউ করে, বাট মোস্ট অফ দ্য সাবজেক্ট বাংলা অ্যালাউ করে না, তোমাকে ইংলিশেই পরীক্ষায় লিখতে হবে। আর ইউনিভার্সিটি মানেই অনেকটা ইংলিশেই লিখতে হবে, এটাই আসলে সত্য কথা। কারণ আমিও প্রথম যখন আসলে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন ভাবছিলাম যে যখন আসলে আমি স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে পড়বো আমাকে শুধু মেবি ওই সাবজেক্টটা নিয়েই পড়তে হবে, বাট পরবর্তীতে এসে আমার ধারণাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ এইখানে আসলে ওইভাবে কোনো স্পেসিফিক সাবজেক্ট নিলেই যে তোমাকে ওই সাবজেক্টেই পড়তে হবে এরকম কোনো ব্যাপার না, তোমাকে কিন্তু সাথে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়তে হবে। তো তোমরা যদি আসলে রিল্যাক্সে থাকতে চাও তাহলে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এই ধরনের সাবজেক্টগুলো নিতে পারো। আর তোমরা যদি আসলে হায়ার স্টাডিজের জন্য যেতে চাও বাইরে, তখন কিন্তু তোমার জন্য হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টটা আমি প্রেফার করব, কারণ ইকোনমিক্স সাবজেক্ট মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্ট। আর এটা অনেকটা কমার্সের সাথে রিলেটেড। তো কমার্সের সাবজেক্টগুলো তোমরা তো জানোই যে এগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডেবল অন্যান্য সাবজেক্ট তুলনায়। তো ইকোনমিক্স নিয়ে যারা আসলে পড়তে পারবা ভালো করে, তারা কিন্তু বিদেশে যাওয়ার যে সুযোগটা সেটা কিন্তু তোমাদের জন্য অনেকটা বেশি থাকবে। কারণ ইকোনমিক্সে আসলে সব জায়গায় আমরা আসলে দেখি ইকোনমিক্স এই সাবজেক্টটা থাকে। আর আইআর সাবজেক্টটা অনেকটা ভালো, তোমরা চাইলে আইআরও নিতে পারো। আর ইংলিশ সাবজেক্ট সম্পর্কে তোমরা তো জানোই। আর এই সাবজেক্টগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই সাবজেক্টগুলো বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং এই সাবজেক্টগুলোই মানুষ বেশি নিয়ে থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভাবতেছ যে আদার সাবজেক্ট থেকেও ভালো করা যায়, কোনো সমস্যা নেই, তুমি সব সাবজেক্ট থেকেই ভালো করতে পারবা। কিন্তু তোমার যদি আসলে দেশের ভিতরে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে তুমি যে কোনো সাবজেক্টে নিতে পারো। কিন্তু তুমি যখন আসলে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করবা তখন কিন্তু তোমার সাবজেক্টটা ম্যাটার করে এবং সাবজেক্টটা জবের ক্ষেত্রেও ম্যাটার করে, সব জায়গায় ম্যাটার করে। সো তুমি ভেবেচিন্তে এমন একটা সাবজেক্ট নিবা যেটা তোমার ভবিষ্যতে কেরিয়ার গঠনে আসলে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যেমন তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক পরিশ্রম করছো, ঠিক সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও তোমাকে আসলে অনেক পরিশ্রম করে, অনেক ঘাটাঘাটি করে আসলে তোমাকে সাবজেক্টটা চয়েস করতে হবে, না হলে কিন্তু তুমি পরবর্তীতে লাইফে অনেক কিছু সাফার করতে পারো। সো এটা ইম্পর্ট্যান্ট যে তুমি কোন সাবজেক্টে পড়বা আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তোমাদের প্যাশনটাকে। আর যদি তুমি আসলে দেশের ভিতরেই থাকতে চাও তাহলে তুমি যে কোনো সাবজেক্টই পড়তে পারো, বাট যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করবা তখন তুমি যেই ব্যাপারটা দেখবে সেটা হচ্ছে যে ওই সাবজেক্টের আসলে বাইরে পড়ার জন্য অপরচুনিটিস আছে কিনা, তুমি এটা আসলে নিজেই সার্চ করে নিতে পারবা। যেমন আমরা যদি আসলে কয়েকটা সাবজেক্টের কথা বলি, যেই সাবজেক্টগুলো আসলে সব জায়গায় থাকার কথাও না, এরকম সাবজেক্ট থাকে। যেমন আমাদের যদি আমরা বাংলার কথা বলি, বাংলা সাবজেক্টটা আসলে ওইভাবে বিদেশে ওইভাবে সুযোগ নেই, কিন্তু দেশের ভিতরে অনেক ভালো ভালো সুযোগ আছে।
তো এটা চিন্তা ভাবনা করে বাংলা কিন্তু অনেক ভালো সাবজেক্ট, বাংলা কিন্তু খারাপ সাবজেক্ট না। তো এইটার কথা বিবেচনা করে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কি করবা এবং তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে, তাহলেই তুমি আসলে তোমার যে সাবজেক্ট সেটা তুমি চয়েস করতে পারবা। এবং আশা করি তোমার সাবজেক্ট চয়েস নিয়ে যে ঝামেলা সেটা কিন্তু থাকবে না। আর অনেককেই দেখা যায় পরবর্তীতে সাবজেক্ট চলে আসার পর অনেকেই আসলে ডিউতে পড়বে ওর কোথায় যাবে সেরকম বুঝতে পারে না, কারণ অনেকের হয়তো পজিশন খারাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টটা খারাপ চলে আসে এবং অনেকের হয়তো অন্যান্য ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে যায়। তো তুমি তখন কোনটাকে বেশি গুরুত্ব দিবা? তখন তুমি যদি ইউনিভার্সিটিকে দেখো, ইউনিভার্সিটি কিন্তু ম্যাটার করে, কারণ ইউনিভার্সিটি যারা আমাদের এখানে পড়ে যে কোনো সাবজেক্ট পড়ো তারা টপ, কথা না কথা টপ ছিল এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে তাদের চান্স হয় এবং ভালো ভালো সাবজেক্ট ছেড়ে দিয়ে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তো এই জায়গায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু তোমাকে এখানে একটা টপ ফেসিলিটিস দেবে, যে সাবজেক্টে তুমি আসলে অন্য ইউনিভার্সিটির তুলনায় একটু বেনিফিট বেশিই পাবা। এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তো তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি করবা। তোমার যদি মনে হয় যে তোমার সাবজেক্টটা বেশি ফোকাস করা উচিত তাহলে তুমি সাবজেক্টের দিকে ফোকাস করো, আর তোমার যদি মনে হয় যে তোমার ইউনিভার্সিটিতে ফোকাস করা বেশি উচিত তাহলে ইউনিভার্সিটিকেই ফোকাস করতে পারো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট আসলে খারাপ না এবং সব সাবজেক্টে তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে তুমি তোমার আসলে সফলতা পেয়ে যাবা। তো এটাই ছিল সাবজেক্ট চয়েসের যে ব্যাপারটা, সেটা নিয়ে তোমাদের যে ডিলেমায় আসো সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা ভিডিও। গুড বাই।